আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের সমাজে মান সম্মান নিয়ে বেঁচে থাকাটা আসলে প্রচণ্ড রকমের চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সেটা কি জন্য বলছি? আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বড় একটা সম্মানের পাত্র ছিলেন। বাংলাদেশে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার আগ পর্যন্ত নোবেল পুরস্কারকে আমাদের সমাজে বড় একটা অংশের লোকজন তাকে কিন্তু অনেক বেশি সম্মানের চোখে দেখতো এবং সেজন্যই তাকে সরকারের শীর্ষ পজিশনটা অনেকটা ঐক্যমতের ভিত্তিতে তাকে ওই পদের জন্য মনোনীত করা হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত ৮ মাসে যা যা কিছু হয়েছে তাতে সমাজে ভালো কিছু হয়েছে আমরা তেমন কিছু দেখতে পাইনি, বরং আমরা দেখতে পেয়েছি দিন দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি রাজনৈতিক দলগুলো তাদের আস্থা হারাচ্ছে, তাদের বিশ্বাস হারাচ্ছে এবং দিন দিন হয়তো বা এমনও দেখা যেতে পারে যে বিএনপি যদি সরকার বিরোধী আন্দোলনের নামে তাকে হয়তো হাসিনার মতোই কি করতে পারে, ক্ষমতা থেকে জোর করে নামিয়ে ফেলতে পারে। আওয়ামী লীগ তো অলরেডি ইউনূস এবং ইউনূস সরকারের বিরুদ্ধে অলরেডি আছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যে কথাটা বলেছেন যে এই সরকারকে আরো 5 বছর দেখতে চায় জনগণ, সেই জিনিসটা তো জনগণ বলতে কাদেরকে বোঝাচ্ছে? বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ মিলিয়ে তো জনসমর্থন আছে মোটামুটি 80%-এর মতো। তাহলে আমাদের এই যে সরকারের যে প্রোপাগান্ডা দিচ্ছে, সরকারের যে বট বাহিনী যারা আছে, সরকারের যে এজেন্সিরা যে প্লেটা করছে, সে প্লেটা যে জনগণকে প্রতারিত করার জন্যই করছে সেটা বুঝতে তো আর খুব বেশি রকেট সায়েন্স জানতে হয় না, খুব সিম্পল একটা ব্যাপার। সো মান সম্মান রাখাটা যা যে মান সম্মানের দাবি করে এটা তার উপর ডিপেন্ড করে। তাহলে বাংলাদেশে এখন বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আছে তারা যদি তাদের মান সম্মান না রাখতে চায় তাহলে বাংলাদেশের জনগণ কি করবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আর কি করবে? সুতরাং আমি আরেকটা কথা আমরা জানি, সেটা যে শুনেছি আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশন, আশিক চৌধুরীর যেই ভালো উপস্থাপনা, সেটার চারদিকে গুণগান ছড়িয়ে পড়েছে। এখন এখন একটা জিনিস মনে রাখতে হবে, একটা ছেলে যে বিবিএ করে বা এমবিএ করে, মানে আমি বলছি না যে সবাই ভালো প্রেজেন্টার, কিন্তু তাদের বড় একটা পার্সেন্ট অনেক বড় প্রেজেন্ট করে, কেন তারা 4 বছর 8 বছর ধরে তারা কি করে ওই প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট ধরে ধরে কীভাবে প্রেজেন্ট করতে হয় সেই জিনিসটা তারা মোটামুটি জানে, বা পাওয়ার পয়েন্ট স্লাইড কীভাবে বানাতে হয় তারা সেটা জানে। আপনি যদি সেটা বিশ্বাস না করেন তাহলে নর্থ সাউথের একটা ছেলেকে জিজ্ঞেস করেন, এআইবির একটা ছেলেকে জিজ্ঞেস করেন, আইবিএর একটা ছেলেকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আইবিএতে বিবিএ করে এমন একটা ছেলেকে জিজ্ঞেস করতে পারেন, অথবা ইংলিশ মিডিয়ামে ও লেভেল এ লেভেল করেছে তাদেরও প্রেজেন্টেশন স্কিল অনেক অনেক ভালো। সুতরাং আশিক চৌধুরীকে যদি আমরা শুধুমাত্র তার প্রেজেন্টেশন স্কিল ভালো দিয়ে মূল্যায়ন করি, মানে তার অন্য কিছু তার থেকে আশা করা তেমন কিছু নাই, সে বিবিএ এবং এমবিএ করা, এটা আমরা মেনে নিতে হবে যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট এজেন্সি যেটা আছে সেটা আগে খুব ভুল লোক দিয়ে চালিত হতো, কিন্তু আশিক চৌধুরী যে সেটার জন্য অনেক উপযুক্ত সেটা বলা যাবে না। আমি আবার বলছি কথাটা, ও লেভেল এ লেভেল করেছে এমন একটা ছেলেকে পাওয়ার পয়েন্ট ধরে ধরে প্রেজেন্টেশন কীভাবে করতে হয় সে তার থেকে ভালো প্রেজেন্টেশন দিতে পারবে। অথবা নর্থ সাউথ আছে, আইইউবি আছে, এআইইউবি আছে, আইবিএ আছে, জাহাঙ্গীরনগরের আইবি আছে, চিটাগাং ইউনিভার্সিটির আইবি আছে, তাদের যে বিবিএ এমবিএ গ্র্যাজুয়েটগুলো আছে তারাও অনেক ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারবে। সুতরাং আশিক চৌধুরীকে সেই জন্যে বাংলাদেশ বিডাতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিবে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যায় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে অনেক ভালো চালাচ্ছে, এগুলো সব হচ্ছে প্রোপাগান্ডা। আমরা আগেই বলেছিলাম প্রত্যেকটা সরকারের এরকম লাগবে, গহর রিজভিকে লাগবে, সোলামন সুকুনকে লাগবে, তারপরে জাফর ইকবালকে লাগবে, তারপরে নাইমুল ইসলাম খানকে লাগবে। সো নানা দিকে নানা লোকজন যারা তাদের চামচামি করবে, তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করবে, তেমন লোকগুলোকে আমরা দেখতে পাবো সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা বলেছিলাম যে এই সরকার নতুন একটা কার্টেল তৈরি করেছে, যারা হচ্ছে নানাভাবে লুটতুট করে বাংলাদেশকে এখন তারা তাদের নানা জায়গাতে পেইন্ট লাগানোর চেষ্টা করতেছে, এবং তেমনই নানা রকমের গল্প আপনারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, নানা রকম অল্টারনেট মিডিয়াগুলোতে দেখতে পাবেন। এখানে যেটা ফাইট হচ্ছে সেটাকে বলে ইয়ান ইয়াং, যেটাকে বলে ভালো এবং খারাপের লড়াই, এবং এই সংগ্রামে কোনো পক্ষকেই কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না। জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করবে তাদেরকে কি করতে হবে,
তারাই জিতে যাবে এবং তারাই বাংলাদেশের সমাজে প্রাধান্য বিস্তার করবে এবং সব সময়ের মতো ভালোই সব সময় উঠে আসবে, খারাপগুলো হয়তো সাময়িক। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোদেরকে প্রমোট না করে আমরা দেখতে পাচ্ছি গিরগিটদের প্রমোট করতে, আমরা দেখতে পাচ্ছি যারা নৈতিকতাহীন তাদেরকে তিনি প্রমোট করতে, এবং আমরা সেখানেই তাকে কোশ্চেন করছি, সেখানেই তার বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। যেখানে তার উচিত ছিল 3 মাস এবং 6 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে জাতিকে একেবারে ডেফিনেট একটা গোল দিয়ে কি করবেন না করবেন সেটা বলে দেয়। তিনি 8 মাস চলে যাওয়ার পরে নির্বাচন নিয়ে এখনো তিনি কি করছেন, নানা রকমের ষড়যন্ত্র করে যাচ্ছেন, এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থানটা আমরা ডে 1 থেকেই নিয়েছি। কেন নিয়েছি? কারণ আমরা দেখতে পেয়েছি তিনি যে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন, তিনি যেভাবে স্বৈরাচারী মন মানসিকতায়, যেভাবে তিনি ফ্যাসিজমের মন মানসিকতা ধারণ করে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন, দেশকে যেভাবে শাসন করেছেন ডে 1 থেকে, আমরা তখন থেকে কি করেছি, তার শাসনের বিরুদ্ধে কথা বলেছি। আপনারা যারা আমাকে ফলো করেন বা আমাদেরকে ফলো করেন তারা জানেন যে আমরা কেন, কি কারণে ডক্টর ইউনূসের জন্য সংগ্রাম করেছি, আবার ডক্টর ইউনূসের বিরুদ্ধেই আমরা আবার অবস্থান নিয়েছি। একটাই কারণ, পুরোটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় আমাদেরকে কি করতে হবে, বাংলাদেশের জন্য কথা বলতে হবে। কোনো ব্যক্তি পূজা করা যাবে না, কোনো ব্যক্তির জন্য কোনো রকম অবস্থান নেওয়া যাবে না। বিএনপি সরকারও ক্ষমতা আসুক বা যেই সরকারি ক্ষমতা আসুক, জনগণের ভোটের মাধ্যমে আসতে এবং জনগণের জন্য কাজ করতে হবে। সেই সরকার যদি জনগণের জন্য কাজ না করে, জনগণের যোগ্য প্রতিনিধিদেরকে যদি ক্ষমতায়িত না করে, জনগণের যোগ্য লোকদেরকে যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার সুযোগ না দেয়, আমরা তাদের বিরুদ্ধে কি করব, অবস্থান নেব। আমাদের অবস্থান সব সময় বাংলাদেশের পক্ষে, সব সময় বাংলাদেশের পক্ষে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। শাহনাজ রহমতুল্লাহর এই গান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত গরম করা এই দেশাত্মবোধক গান আমাদের থামান্তে প্রবাহিত। বাবা, দাদা, চাচা, এমনকি আমরা বাংলাদেশের জন্য সব সময় ছিলাম মুক্তির সংগ্রামী হিসাবে। বাবা, দাদারা, চাচারা ছিলেন ৭১-এর সংগ্রামী, আমরা হচ্ছে ২৪-এর সংগ্রামী। বর্তমানে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অগ্রগামী ভূমিকা রাখছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন। তো আবারও বলছি, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। সো মান, যার মান আছে তাকে রক্ষা করতে হবে। ডক্টর ইউনূসের উচিত খুব দ্রুত তার উপদেষ্টা পরিষদ সংস্কার করে নির্বাচনের পথে হাঁটা।